কলা নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা বাড়িতে, চিন্তা করবেন না। এই নষ্ট কলা দিয়ে যে এত সুন্দর হেলদি টেস্টি ব্রেকফাস্ট তৈরি করা যায়, না দেখলে ঠিক বিশ্বাস করবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, ঘরে কলা আমাদের নর্মালি সবার ঘরেতেই কম বেশি থাকে, কিন্তু সবসময় খেয়ে ওঠা হয় না। আর সেই কলার খোসা একদম কালো হয়ে যায়। আমরা বাজারেও দেখেছি সেই নষ্ট হয়ে যাওয়া, খোসার কালো হয়ে যাওয়া কলা দিয়ে যে এত সুন্দর হেলদি ব্রেকফাস্ট হয়, আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না। প্রথমে নিয়েছি এখানে 1 বাটি ওটস, আর কলা আমি 3টে কলা নেব, এখানে অনেকগুলি কলা আছে। নিয়েছি রোস্টেড চীনাবাদাম, আছে কিশমিশ, কিছুটা কাজু, আর আছে আলমন্ড। ড্রাই ফ্রুটস আপনাদের কাছে যেটা থাকবে সেটা দেবেন, কারণ একদম পরিপূর্ণ একটি ব্রেকফাস্ট হবে। তো প্রথমে কি করব, প্রথমে এই কলা পরিমাণ মতো এটাকে আমি ছুলে নেব। এই কলা দিয়ে আর একটা রেসিপিও তৈরি করব, সেটা আপনাদের পরে আমি শেয়ার করব। প্রথমে ড্রাই ফ্রুটসটা একবার মিক্সিতে ঘুরিয়ে নেবেন, আর যদি না ঘোরাতে পারেন তাহলে একটু শিলে থেতো করে নেবেন। দেখুন একবার ঘুরিয়ে নিয়েছি, এই যে এইভাবে একটু থেতো করে নিতে হবে। বাদামগুলো যাতে একদম গুঁড়ো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার ওটসটাও একটু, এটাকে জাস্ট একবার ঘোরাবেন, তাহলে ওটসটা একটু দানা দানা থাকবে, একদম মিহি পাউডার হয়ে যাবে না। এই যে ওটসের পাউডারটা তৈরি করে নিলাম। এইবার এটা কি করব, এই পাউডারটা হবে চালের গুঁড়ি, যেমন আমরা করি চালার আগে, মানে গুঁড়িটা চালার আগে যেমন থাকে ওইভাবে রাখতে হবে। এইবার যে কলা আছে এখান থেকে পরিমাণ মতো কলা আমি নিয়ে নেব, কারণ অনেকগুলি কলা আছে, আর যেটুকু ওটস দিয়েছি তার জন্য 5টা কলার প্রয়োজন নেই, 2টো কলা আমি এখান থেকে নিয়ে নেব। ওটসের পরিমাণটা যদি একটু বেশি দিতাম তাহলে কলাটা আর একটু বেশি নিতে হতো। তো সব কিছু তো সম পরিমাণে দিতে হয়। এইভাবে ছোট ছোট করে কলার টুকরো করে নেব। 2টো কলা দিয়ে আমি তৈরি করে আপনাদের দেখাচ্ছি, আপনারাও এইভাবে তৈরি করবেন। কলাটা আপনারা মিক্সিতে পেস্ট করে নেবেন, যদি মিক্সিতে না নেন তাহলে এটা চটকে নিতে পারেন। নিয়ে কলাটা এবার পেস্ট করে নেব। দেখুন কলাটা পেস্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এই কলাগুলো না ভীষণ মিষ্টি হয়, কাঁঠালি কলা তো ভীষণ মিষ্টি হয় খেতে। এই কলাটা দিয়ে চিন্নি মাখাও খেতে ভালো লাগে, জানেন তো বন্ধুরা। যারা খান তারা তো জানেন, যারা খান না তারা জেনে নিন। দেখবেন বাজারে ফলের দোকানে এত দাম চায় যে সেইভাবে বিক্রি হয় না, আর কত কলা এই খোসাগুলো কালো হয়ে যায়। আপনারা কি ভাবছেন ওগুলো দাম দিয়ে কিনে ফেলে দেয়? না, ওগুলো সব খাওয়ার কাজে ব্যবহৃত হয়। তো এই যে একটু 1 চিমটি নুন দিয়ে দিলাম, আর কোনো রকম মিষ্টি দেব না, কারণ এটা এমনিতেই মিষ্টি হবে। কাঁঠালি কলা নর্মালি মিষ্টি হয়, আর বেশি পেকে গেলে এটা আরও বেশি মিষ্টি হয়। আর ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে, যদি মিষ্টি আপনারা দেন সেটা একদম মানে বাজে টেস্ট হবে। এটা ভালোভাবে আমি চটকে নেব, প্রথমে কলা আর ওটসের পাউডারটা ভালোভাবে চটকে নিয়ে তারপর যে ড্রাই ফ্রুটসটা ডাস্ট করে রেখেছি সেটা দেব। ড্রাই ফ্রুটসটা কিন্তু গোটা গোটা দানা দানা থাকবে, সবগুলি দিয়ে দেব। খেতে ভীষণ টেস্টি হয়, আর এটা আপনারা বিস্কুট হিসাবে তৈরি করেও বাচ্চার টিফিন বক্সে দিতে পারেন। হেলদি একটি ব্রেকফাস্ট, উইদাউট সুগার, খুবই ভালো, আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকে। আর ওটসের উপকারিতা আমরা তো কম বেশি সবাই জানি, ওটস কতটা হেলদি এবং স্বাস্থ্যের পক্ষে ভালো খাবার। এইবার এটা মাখা হয়ে গেছে, আমি একটা তাওয়া গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার ঘি দেব। আপনাদের কাছে যদি ঘি না থাকে তাহলে বাটার দেবেন, একদম গাওয়া ঘি আমি জ্বালিয়েছিলাম ক্রিম থেকে। ঘিয়ের কালারটা জাস্ট দেখুন কত সুন্দর, উইদাউট টার্মিক পাউডার, খুব সুন্দর গাওয়া ঘি, কালারটা জাস্ট দেখুন। এই ঘিটা দিয়ে দেব। যদি ঘি না থাকে তাহলে বাটার দেবেন, কিন্তু অয়েল দেবেন না। আর যদি মনে করেন ঘি বাটার কোনোটাই দেব না তাহলে দরকার নেই, নর্মালি আপনারা একটু দিতে পারেন হালকা কিছু ব্রাশ করে, ব্যাস তাহলেই ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা খেতে ভীষণ ভালো লাগে, আপনারা এইভাবে তৈরি করবেন। ঘিটা আমি দিয়েছি গাওয়া ঘি, দারুণ ফ্লেভার। এটা যখন তৈরি করছিলাম এদিকে কলার একটা ফ্লেভার থাকে, পাকা কলা, আর ঘিয়ের তো থাকেই, ড্রাই ফ্রুটস সব কিছু মিলেমিশে দারুণ একটা ফ্লেভার কিন্তু আসছিল।
এইভাবে ঠিক চ্যাপ্টা করে করে দিয়ে দেবো। আপনারা চাইলে আরও বেশি পাতলা করতে পারেন। আমি একটু বেশি পাতলা করিনি, একটু মোটাই রেখেছি, কারণ এই মোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ভেতরে যে ড্রাই ফ্রুটসটা দেওয়া আছে ওটা একটু ভাপা ভাপা হয়ে যাবে, এতটা টেস্টি লাগে, না খেলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। তা এইভাবে বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন, 2টো কলা আর 1 বাটি ওটসে কিন্তু এখানে 7খানা, এটা টিকিয়াই বলতে পারেন, হয়েছে। আমরা নর্মাল তো টিকিয়া এইভাবেই তৈরি করি। এবার এর উপর দিয়ে এটা গার্নিশ করে দেবো 2টো করে কিশমিশ, 1টা করে কাজু দিয়ে দেবো। এটা জাস্ট দেখতে সুন্দরের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দেখতে সুন্দর নয়, শুধু খেতেও ভালো লাগে। যখন এই ওপরটা ঘিয়ে ভাজা হবে তখন কিন্তু ভীষণ টেস্টি লাগে। যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। কালারটা হয়েছে দেখুন, ভীষণ সুন্দর কালার হয়েছে। আর একটু ঘি লাগবে, এভাবে উল্টে পাল্টে দেবো, উল্টে পাল্টে দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, যদি হাইতে রাখেন তাহলে পুড়ে যাবে, এটা ভালো লাগবে না। আর এর মধ্যে কোনো রকম দুধ আমি দিইনি, আপনারা তো দেখতেই পারলেন। যদি কেউ মনে করেন যে দুধ দেবেন তাহলে লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধ দিতে পারেন। সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিলে তো এটা শুকনোই হবে, আর লিকুইড দুধ দিলে পাতলা হয়ে যাবে। সেই জন্য আমি দুধ দিইনি, কারণ এটা খেতে এমনিতেই ভীষণ ভালো লাগে। আমি খেয়েছি, ভীষণ টেস্টি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি আর একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও একটু উল্টে পাল্টে দেব। দেখুন, কিশমিশগুলো যে লাল লাল হয়ে গেছে, ঘি পড়েছে, আর এটা তো গরম তাওয়া, এটা একদম লাল হয়ে গেছে। এই কিশমিশটা ভীষণ টেস্টি লাগে যখন খাবো বিস্কুটের সঙ্গে, ভীষণ টেস্টি লাগে। আর কালারটাও জাস্ট অপূর্ব হয়েছে। তা আপনারাও এইভাবে কলা দিয়ে হেলদি ব্রেকফাস্ট তৈরি করে নিজেরা খেতে পারেন, বা বাচ্চাকে খাওয়াতে পারেন, আর টিফিন বক্সেও দিতে পারেন। ভীষণ টেস্টি একটি খাবার, আর এটা খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই নষ্ট হয়ে যাওয়া কলার রেসিপি, কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তা এইভাবে আরেকটু উল্টে পাল্টে দেব। দেখুন, খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। কালারটা জাস্ট অপূর্ব হয়েছে। আমি একে একে সব তুলে নিলাম। আর এই যে কিশমিশগুলো একটু লাল লাল হয়ে পুড়ে গেছে, এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখা যাক। এই যে একটা ভেঙে আপনাদের আমি দেখাবো কতটা সুন্দর হয়েছে। একটা ভেঙে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরে কোনো রকম কাঁচা নেই, একদম খাস্তা। আর যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলো খুব সুন্দরভাবে একদম ভাপা টাইপের হয়ে গেছে, মুচমুচে, দারুণ খেতে। টাটা, বাই বাই বন্ধুরা।